নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি সম্বন্ধে। আর সত্যি কথা বলতে এই রাশিচক্রের সবথেকে টাফেস্ট অ্যান্ড রুডেস্ট আর আমার জন্য সবথেকে ফেভারিট, মানে আমার পার্সোনাল ফেভারিট রাশিদের মধ্যে কিন্তু একটা হচ্ছে বৃশ্চিক রাশি। মানে যতগুলো রাশিকে আমাকে যদি বাছতে বলেন, এক নম্বরে যদি আমি কাউকে রাখি 12টার রাশির মধ্যে, সেটা হচ্ছে বৃশ্চিক। অন্য রাশিরা আমাকে কিছু বললেও আমার কিছু করার নেই, কারণ পার্সোনাল আমার ফেভারিট বৃশ্চিক রাশি। কারণ সত্যি কথা বলতে আজকে আমি কয়েকটা মনের কথা বলবো, কারণ আপনারা অনেক দিক থেকে কিন্তু বঞ্চিত আমার মতে মনে হয়। আমি আপনাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করেছি, তো আমার মতে মনে হয় আপনারা যে যে দিকগুলো থেকে বঞ্চিত সেগুলো সম্বন্ধে আজকে কিন্তু তুলে ধরবো আমি এই ভিডিওতে। তো দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। এবার বৃশ্চিক রাশিটা বেশিরভাগ সময় আজ অনেক বছর ধরে শুনে আসছেন যে 7.5 চলে গেছে, জীবনে ভালো সময় আর আসছে না। তো আমি আজকে আপনাদের ভালো এবং খারাপ সব দিক দিয়েই কথা বলবো। কেন ভালো আর খারাপ দুটোই আপনারা জীবনে বেশি দেখেন সেটাও নিয়েও আমি আজকে বলবো। আর একটা কথা আমি বলতে চাই, অনেকেই জানতে চাইবেন হয়তো কমেন্টে যে এই ভিডিওটার অ্যাকুরেসি কী আছে। প্রথম কথা দেখুন, প্রত্যেকটা মানুষের যেমন হাতের 5টা আঙুল সমান নয়, সেরকম প্রত্যেকটা মানুষের যে বার্থ চার্ট, পার্সোনাল বার্থ চার্ট, সেটা কিন্তু এক হয় না। আর এই ভিডিওটা কিন্তু পুরোপুরি জেনারেল প্রেডিকশান। আপনাদের প্রত্যেকটা রাশির মধ্যে 3টে করে নক্ষত্র থাকে, তো 3টে নক্ষত্র অনুযায়ী এই ভিডিওটাকে তৈরি করা, মানে 3টে নক্ষত্রের যে জেনারেল ক্যাটাগরি রয়েছে। এবার আমি নক্ষত্র অনুযায়ী যখন ভিডিও বানাবো কদিন পর থেকে 2026 কেমন যাবে, সেটা হয়তো আপনাদের সাথে কিন্তু অনেকটা মিল হয়ে যেতে পারে। এবার গ্রহগত অবস্থান, দশার বিচার, এই কারণের জন্য অনেকের সাথে এটা কিন্তু মিল নাও যেতে পারে, সেটা কিন্তু আমি আগে থেকে বলে দিতে পারি। তো যাদের মিল খাবে না তারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে বা আমাকে দেখিয়েও আপনারা নিজেদের হরোস্কোপ বা কুষ্টি বিচার করাতে পারেন যে সবসময় খারাপ কেন হচ্ছে। কারণ বৃশ্চিক রাশি খুব বেশিরভাগ টাইমটা না খুব হোপলেস থাকেন, যে সবাই ভালো বলে এই হবে ভালো, কিন্তু ভালো আর আমার হয় না, আমার সাথে ভালো হয় না। কেন জানেন? কারণ আপনারা হচ্ছেন মঙ্গলের, প্রথম কথা হচ্ছে জাতক জাতিকা। আর যারা এই মঙ্গলের জাতক জাতিকা, প্রথমে আমি মেষ রাশি সম্বন্ধে ভিডিও বানিয়েছি, কিন্তু মঙ্গলের ম্যাচিওর ঘর কিন্তু বৃশ্চিক। আপনারা কিন্তু মেষ রাশির থেকে যথেষ্ট ম্যাচিওর বুদ্ধি সম্পন্ন। তো এই ম্যাচিউরিটির যে রাশির মানুষরা রয়েছেন, অবশ্যই কমেন্টে আপনাদের যদি বৃশ্চিক রাশি হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের মতো সৎ এবং সত্যবাদী মানুষ আমি জীবনে কিন্তু কোনো রাশির মানুষকে দেখতে পাইনি। আপনারা সত্যি কথা বলতে দুধ কা দুধ পানি কা পানি, যেটা সত্যি সেটা মুখের ওপর বলবেন, কোনো ভয় নেই। তাতে কে কী ভাবলো, কার কি মনে হলো, তাতে আপনাদের কোনো যায় আসে না। কারণ আপনাদের মতে হচ্ছে যেটা সত্য সেটা আমাকে উদ্ঘাটন করে দেখাতে হবে। আর এই কারণের জন্যই আপনাদের জীবনে কিন্তু নানা রকম প্রবলেম আপনারা ফেস করেন। আর এটা বলবো, তাতে প্রবলেম যদি ফেস করতেও হয় আমার মতে মনে হয় যথেষ্ট ভালো, কারণ এই মিথ্যের পৃথিবীতে সত্য কিন্তু বৃশ্চিক রাশিই তুলে ধরতে পারে, আর কিন্তু কেউ পারে না আমার মতে মনে হয়। আর এই কারণের জন্য আপনাদের অনেক গুপ্ত শত্রু থাকে, সে বাড়ির ভেতর বলুন আর বাড়ির বাইরে বলুন, বন্ধু বলুন, কাজের জায়গা বলুন, সব জায়গায় শত্রু। কারণ সবাই কম্পিটিটার মনে করে, যখনই বৃশ্চিক রাশি এন্টার করে তখনই মানুষের মনে ভয় লেগে যায়, এই রে এ এখন এখানে এসে কি কথা বলবে। এই ম্যাটারটার জন্য সবসময় ওরা ভয়ে ভয়ে থাকে। আর এজন্য চাই এই জায়গাটা থেকে একে যদি আগে বার করে দিতে পারি তাহলে আমার শান্তি। এই ম্যাটারটা কিন্তু আপনাদের সাথে সব জায়গায় হয়ে থাকে, মানে একটা কি বলবো, জাজমেন্ট করে ফেলে মানুষ যে এ ভালো না। আদতে কিন্তু এটা না, বৃশ্চিক রাশির মানুষের মন সব থেকে ভালো হয়ে থাকে, কারণ বৃশ্চিক রাশি নিজের থেকে বেশি অন্য সারাউন্ডিং মানুষকে না প্রায়োরিটি দিয়ে থাকে, নিজেকে বেশি ভালোবাসে না কখনো। নিজেকে ভালোবাসে অ্যাট দ্য টাইম অফ মোমেন্ট, যখন অন্য কাউকে ভালোবেসে ফেলে বৃশ্চিক রাশির মানুষের মনে হয় আমার নিজের জন্য না করলেও হবে, সেই মানুষটার জন্য আমি করি। কিন্তু সেটা কিন্তু তার মানে শো অফ করা না, সেটাকে বলে তার বারাকপান। ঠিক আছে না, মানে তার মনটা কতটা বড় সেটা সে সবসময়তে কিন্তু বোঝাতে পারে, কিন্তু কেউ সেটা সামনের মানুষ বুঝতে পারে না যে সে কতটা ভালো। এই জিনিসগুলো হয়। আর মঙ্গলের জাতক, আপনারা জলরাশি, মঙ্গলের জাতক জাতিকা হয়, আপনাদের মধ্যে একটা বড় জিনিস আছে, লিডারশিপ কোয়ালিটি। সহজে কিন্তু হার মানেন না, যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু কখনো বের করা যায় না আপনাদেরকে, ভয় কাউকে পান না, এই ধরনের মানুষ হয়ে থাকেন। আর মঙ্গলের জাতক জাতিকা হয়, সত্য কথা যেমন বলেন তার সাথে সাথে
যেটা আমি বললাম লিডারশিপ কোয়ালিটি, ন্যাচারালি লিডার, যেখানে যান সেই জায়গায় আপনাকেই সবাই দেখবে, প্রচণ্ড অ্যাট্রাক্ট করার ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে, আর সবসময় রহস্য ভেদ করতে পারেন, মানে স্পাই ডিটেকটিভ এরকম ধরনের নেচার আপনাদের। কোনো একটা জিনিস ধরে পড়লে সেই জিনিসটাকে রিসার্চ করে একদম বের করে ফেলেন আপনারা, এই জিনিসগুলো আপনারা কিন্তু খুব ভালো করতে পারেন। আর 8 নম্বর রাশি ট্রান্সফরমেশনের রাশি, সব সময় চেঞ্জ হতে থাকেন, সময়ের সাথে সাথে নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারেন। জল রাশি, মাঝে মধ্যে মুড সুইংস হয়, মানে মনটা উথাল পাথাল করে, বাট কি বলুন তো আপনাদের মধ্যে না ওই কেঁদে দেওয়ার স্বভাবটা নেই যে ফট করে কোনো কিছুতে কেঁদে দেবো, একটু লুকিয়ে কাঁদেন, একটু চেপে রাখেন নিজের মনের ভাবটা, সবার সাথে অত এক্সপ্রেসিভ না, এবং সমাজের সাথে অতটা ভালোভাবে মানিয়ে চলতে পারেন না যে অত্যধিক বন্ধু করব। আপনাদের মাথায় হচ্ছে একজনই বন্ধু থাক, কিন্তু সৎ থাক, যে আমাকে আমার বাজে সময় হেল্প করবে, এই ধরনের মানুষ আপনারা কিন্তু হয়ে থাকেন। তো এই জিনিসগুলোই মোটামুটি আপনাদের মধ্যে হচ্ছে কথা। আর সবথেকে বড় কথা, আপনারা প্রচণ্ড স্ট্রং হন, শক্ত হয়ে থাকেন, সত্য কথা, লয়ালটি, কোনো রিলেশনশিপে গেলে সেখানে প্রচণ্ড নিজেদের জীবন দিয়েও নিজেদের ভালোবাসা আপনারা দেখিয়ে থাকেন। তো মানে সামনেওয়ালা ব্যক্তির কোনো সন্দেহই নেই, আপনারা প্রচণ্ড সৎ হয়ে থাকেন। সে কাজ বলুন, কাজের দিক থেকেও প্রচণ্ড রেসপন্সিবল, যে কোনো কাজ আপনারা ঝটপট মানে সময়ের মধ্যে করে দিতে পারেন। সবার ফার্স্ট দেখা যায় বৃশ্চিক রাশিরই কাজ শেষ হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে বৃশ্চিক রাশির নেচার, এটাই হচ্ছে সম্বন্ধে আমি বলতে চাই। আর বৃশ্চিক রাশি 2026 কীরকম যাবে, ভালো খারাপ সব মিলিয়ে আপনাদের সামনে আমি কিন্তু খুলে ধরবো। তো এখানে যদি কেউ ভাবেন যে আমার সাথে শুধু খারাপই যাবে, সেটা পুরোটাই কিন্তু আপনার পার্সপেক্টিভ। কারণ আপনি যদি আপনার কপালটাকে অ্যাজ আ খারাপ লিখেই নেন, সেটা ভগবান কেন কোনো মানুষেরই করার কিছু সম্ভব না। আর আমি বলবো কর্ম করতে থাকুন, কর্ম করা কখনো ছাড়বেন না। শ্রীকৃষ্ণও বলেছেন কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না, সৎ থাকুন, আপনারা অলরেডি সৎ, ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু এই যে ফট করে কেন পাচ্ছি না, এটা হয় না, কারণ যেহেতু 8 রাশিচক্রের মধ্যে 8 নম্বর রাশি যেহেতু ট্রান্সফরমেশনের রাশি, তাই জন্য আপনাদের যে জীবন চক্রটা সেটা অলরেডি লেখা, মানে সমতল হবে না। আপনারা এরকম 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 দেখতে থাকেন, খুব খারাপ সময়ও দেখেছেন, ইভেন জীবনে আপনারা কিন্তু খুব ভালো সময়ও দেখেছেন। এই জিনিসটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশির কিন্তু একটা নিজের দিক। আর স্করপিও মানে বৃশ্চিক, বিছের সাথে কখনো কিন্তু পাঙ্গা নিতে নেই, এটা কিন্তু আমি সবসময় বলবো। কারণ ও যেমন আপনাকে ভরসা করবে, সেরকম আপনি তার বিশ্বাসঘাতকতা করবে, ও কিন্তু ওর নিজের বিষ লাগাতেও কিন্তু আপনাকে ছাড়বে না। তো বৃশ্চিক রাশির এইটুকুনি সম্বন্ধে আমি বলবো। এবার 2026 যদি আমি দেখতে চাই আপনার জন্য, যেমন আপনারা ট্রান্সফরমেশন করবেন, 2025 কার্মিক ইয়ার শেষ করবেন, 2026 কিন্তু আপনাদের যথেষ্ট বেটার, আগের বছরগুলোর থেকে যথেষ্ট বেটার। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম আপনারা ফেস করবেন, সেইগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আর সবথেকে বড় কথা, আপনাদের মধ্যে ধৈর্য শক্তি আছে, আপনারা কোনো কাজ না ফট করে গিভ আপ, হ্যাঁ মনে করেন অনেক সময় যে গিভ আপ করে দেবো, ছেড়ে দেবো, পরক্ষণেই উঠে আসেন সেই জায়গা থেকে, যে উঠে এসে না আবার আমি শুরু করবো। তো এই জিনিসটা আপনাদের মধ্যে খুব ভালো একটা গুণ, বিষয়গুলো নিয়ে ঘুরে দাঁড়াতে ভালোবাসেন। এবার আমি কিছু গোচর সংক্রান্ত আলোচনা করব, যে গোচরগুলো আমাদের জীবনে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর যেহেতু সিরিয়াস মানুষ আপনারা, তো সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা করাটা বেশি দরকার। প্রথম কথা বলে রাখি, যেহেতু আপনাদের বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে যদি আপনি দেখতে পান, আপনাদের কিন্তু প্রথম কথা আমি যদি দেখতে পাই, সেটা কিন্তু 9th হাউসে থাকবে আপনাদের পুরো বছরটা। 8th হাউসে ছিল, এবার 9th হাউসে যাচ্ছে। 8th হাউস থেকে বেরিয়ে যাওয়া, 9th হাউসে যাওয়া, ভাগ্যস্থানে যাওয়া। তো ভাগ্য কিন্তু উন্নতি হবে, অনেক বছর যে ভাগ্যের উন্নতিটা হয়নি। আর বৃশ্চিক কর্কটে যাবে, এই মুহূর্তে বকরি রয়েছে, যে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তো বছরের ওই মার্চ মাসের পর থেকে সেই ভাগ্য উন্নতিটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, বছরের প্রথমেই দেখতে পাবেন না, বছরের প্রথমে স্লো প্রগ্রেস থাকবে, মানে একটু ধীরে ধীরে। হ্যাঁ, কাজ পাবেন, টাকা পয়সা পাবেন, এভরিথিং পাবেন, বাট ধীরে। বছরের মাঝের দিক থেকে হঠাৎ করে দেখবেন আস্তে আস্তে ভাগ্যটা একটু একটু হলেও কিন্তু উন্নতি হচ্ছে, কিন্তু কাজ করে যেতে হবে, কাজ না করলে বসে থাকলে কিন্তু হবে না, এটা আমি বলবো। কারণ বৃহস্পতি ভাগ্যস্থানে কিন্তু বেশ ভালো ফল দিয়ে থাকে, এবং ভাগ্য মানে শুধু ভাগ্য না, ধর্ম এবং কর্ম। আপনাকে বৃহস্পতি কিন্তু এই বছরে একটু ঠাকুরের দিকে কানেকশান আরও বাড়ানোর চেষ্টা করবে, মনে করাবে যে একটুখানি কোনো ঠাকুরের স্থানে ভ্রমণ করাতে। ইভেন এখন থেকে দেখা যাবে আপনার মনের মধ্যে প্ল্যানিং হতে চলেছে যে আমি এই সময় এইখানে যাব, ধরুন তারাপীঠে যাব, বা কোনো সময় মনে হবে কাশী
কাশি যাব, এই সব জিনিসগুলো আপনার সাথে চলতে থাকবে। মানে ধর্ম কর্ম দুটোই বৃহস্পতি আপনাকে দেবে, আর তার সাথে সাথে শেখার একটা ইচ্ছা দেবে যে একটুখানি ঠাকুরের বই পড়িত, বা কোনো জিনিস একটুখানি পুরোনো দিনের কোনো জিনিস একটুখানি শেখার ইচ্ছা জাগবে, পুরোনো দিনের একটু গান শুনতে ইচ্ছা করবে, এই জিনিসগুলো একটু শিখতে আপনার হঠাৎ হঠাৎ করে ইচ্ছা করবে, কারণ বৃহস্পতি জ্ঞান দেয়। তো জ্ঞানের প্রসার কিন্তু আপনার 2026-এ রয়েছে। আর এমনিতেও আপনারা পড়াশোনা করতে, রিসার্চ করতে খুব ভালোবাসেন। শনির ট্রানজিট সব থেকে বড় ট্রানজিট 2026 জুড়ে আমি দেখতে পাচ্ছি আপনার 5th হাউসে থাকবে। এক্ষেত্রে ফ্যামিলিগত দিক থেকে মাঝে মধ্যে একটু প্রেশার পাবেন, মা বা বাবার সাথে মাঝে মধ্যে একটু ঝামেলা হবে, ইনলজের সাথে একটু প্রবলেম থাকবে। সেইগুলো ছাড়াও আমি যদি দেখতে চাই, প্রেম জীবনেও কিন্তু মাঝে মধ্যে ইগো ক্ল্যাশেস বা চ্যালেঞ্জেস আসতে পারে, বাট সেটা অত্যধিক বেশি হবে না। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, সন্তান যাদের এই মুহূর্তে পড়াশোনা করছে, সেক্ষেত্রে হতে পারে সন্তান আপনার থেকে বাইরে, মানে দূরে গেল, দূরে পড়াশোনা করতে গেল, তারা ভালো জায়গায় চান্স পেলো, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন। মানে সন্তানের বেশ উন্নতি আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আপনাদের যে বন্ধুর সাইকেলটা, সেটা কিন্তু একটুখানি হলেও ছোট হতে চলেছে 2026-এ, আরও ছোট হবে। রাহু ট্রানজিট 2026-এ যদি দেখতে পাই, রাহু কিন্তু 4th হাউসে থাকবে। সেক্ষেত্রে মায়ের একটু শারীরিক দিকে অবশ্যই ধ্যান রাখবেন, মায়ের বিশেষ করে। এবং তার সাথে সাথে বলবো, আপনাদের কিন্তু বাড়িতে নানা রকম নতুন জিনিস, সাজানোর জিনিস আসতে পারে, মানে বিলাসী সামগ্রী হতে পারে। আপনার মন চাইবে এবছর একটু আমি নিজের দিকটা দেখি, একটু নিজের জন্য কিছু ভাবি, একটু ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনো ফোন বা হাউস রিনোভেশন, এইসবের দিকে একটু পয়সা কিন্তু খরচ হবে রাহুর কারণে 4th হাউসে থাকার জন্য। তার সাথে সাথে আপনি হয়তো দেখা যাবে বিনিয়োগ, মানে ইনভেস্ট করছেন কোনো রিয়েল এস্টেট জনিত জিনিসে, কিন্তু অন্য আদার্স ট্রেডিং বলুন, শেয়ার মার্কেট, একটু বছরের প্রথম দিকে একটু দেখে শুনে ভাবনা চিন্তা নিয়ে বিনিয়োগ করবেন। আর তার সাথে সাথে বলবো, ইএমআই থাকলে সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। 2026-এ যতটা তাড়াতাড়ি লোনটাকে কভার করতে পারবেন, মেন্টাল পিস কিন্তু কমবে। 2026-এ কোনো লোন নেবেন না, কোনো ডেপ্টের মধ্যে জড়াবেন না, যেটা কিন্তু আপনার মেন্টাল পিস আরও খারাপ করে দিতে পারে। কেতু 10th হাউসে থাকবে, এই একটা প্রবলেম। 10th হাউস মানে কর্মঘর, কর্ম বিচার করা হয়। তো হ্যাঁ, আপনারা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। অনেকে দেখা যাবে জব ছেড়ে দিল, জব ছেড়ে দিয়ে স্পিরিচুয়াল দিকে কিছু কাজ করতে শুরু করে দিল। ধরলাম অ্যাস্ট্রোলজি বা পুরোহিতজনিত কাজ, ট্যারো রিডিং, রেইকি, এইগুলো করতে শুরু করে দিল। হঠাৎ হঠাৎ করে ইন্টারেস্টটা গেইন করলো। কেতু যেহেতু এইসব সাইডে একটুখানি ইন্টারেস্ট বাড়ায়, অকাল্ট, ঠিক আছে, বা তন্ত্র সাধনা, এইগুলোতে হয়তো মনটা নিয়ে চলে যেতে পারে। কিন্তু এই নয় যে সবাই জব ছেড়ে দেবে, সবাই জব ছেড়ে দিয়ে এই লাইনেই চলে যাবে, এরকম না। যারা জবে রয়েছেন, মাঝে মধ্যে জবে একটু স্ট্রাগেল, একটু না বেশ ভালোই স্ট্রাগেল পাবেন। হয়তো আপনার অফিসে বাজে ব্যবহার করবে আপনার সাথে আপনার কলিগস, বা মতের মিল হবে না আপনার যে বস বা হায়ার অথরিটিস আছে, এই জিনিসগুলো হবে। এক্ষেত্রে কী হবে, কেতু একটুখানি মাঝে মধ্যে হঠকারী সিদ্ধান্ত দিয়ে দেয়, মানে বলে যে ছেড়ে দাও, ডিটাচ হয়ে যাও জিনিসগুলো থেকে। একদম করবেন না। অবশ্যই আপনার দেখা যাবে আপনার জন্য আপনার ফ্যামিলিতে সেই জিনিসটা চলছে, টাকা পয়সা আপনার। তো অবশ্যই বলবো, হঠকারী সেই মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে একটু শান্তভাবে, একটু মুখটা বন্ধ করে যদি এগোতে পারেন, কাজের জায়গা কিন্তু ভালো থাকবে। তবে 2026-এ বলবো, নতুন ফিসনেস যদি চালু করতে চান, 2026-এ করার চেষ্টা করুন, 2027-এ না করাটাই বেটার আমার মতে মনে হয়। এরপরে যে আমি আসল টপিকটাই ফিরে আসব, সেটা হচ্ছে প্রেম, সম্পর্ক, লাভ, রিলেশনশিপ, যারা রিলেশনে আছেন, যাদের বিবাহ হয়ে গেছে, এই সম্বন্ধে। তো বছরের শুরুতে আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে একটা ডমিনেন্ট ম্যাটারটা কিন্তু রয়েছে, এবং লয়্যালটি, এই ম্যাটারটাও রয়েছে। তো মাঝে মধ্যে আপনারা রিলেশনশিপে একটু ইনসিকিওর ফিল করেন এবং ডাউট করতে শুরু করে দেন। তো এই জিনিসগুলো একটুখানি ম্যাচিওরলি বিহেভ করতে হবে, না হলে রিলেশনশিপ, মানে যাদের বিয়ে হয়নি, সম্পর্কে আছেন, তাদের কিন্তু ভুল বোঝাবুঝি, সম্পর্কে প্রচণ্ড অশান্তি, ঝামেলা, এগুলো কিন্তু বছরের প্রথম দিকে কিন্তু আপনারা ফেস করতে পারেন। বছরের মাঝের দিক থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো অনেকটা কমবে, কিন্তু বছরের প্রথম দিকে যথেষ্ট থাকবে। বা রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, কারণ বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগ টাইম কিন্তু ধোঁকা খায়। তো সেই জিনিসটা একটু দেখে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না।
দাম্পত্য জীবনেও অস্থিরতা থাকবে। দাম্পত্য জীবনে যারা ইনলজ আছে, ইনলজের সাথে মাঝে মধ্যে কিন্তু রিলেশনশিপ খারাপ হতে পারে। আদারওয়াইজ মানে ফ্যামিলির সাপোর্ট বলুন বা হাজব্যান্ডের সাপোর্ট বা স্পাউসের সাপোর্ট, মানে ওয়াইফ, তার কাছ থেকে কিন্তু সাপোর্ট আপনি পাবেন এই বছরে। যারা সম্পর্কে জড়াননি, সম্পর্ক খুঁজছেন, বছরের মাঝের দিক থেকে আপনাদের কাছে কিন্তু রিলেশনশিপ আসার সম্ভাবনা রয়েছে। আর একবার বলবো, অবজার্ভ করবেন, টাইম নিয়ে রিলেশনে যাবেন, আগেই হঠকারী সিদ্ধান্ত নিয়ে এগোবেন না। সিঙ্গেল যারা রয়েছেন তাদের নিয়েই বললাম। আর যারা হচ্ছেন বিবাহ করতে চাইছেন, বিবাহের কথা চলছে, তাদের বছরের শেষের দিক অক্টোবর নভেম্বর ওই টাইমটায় কথা এগোতে পারে। ডিলে ভাবটা যে এতদিন ছিল সেগুলো কিন্তু অনেকটা কাটতে পারে। যাদের ধরুন একদম বিয়ে হচ্ছে না, অনেক বছর হয়ে গেছে, তাদের কিন্তু এক্ষেত্রে 7th হাউসটা বিচার করা খুব ম্যাটার করে। অনেক সময় শনির কারণে বিবাহ হয় না, দশা বা শনির চলছে সেক্ষেত্রেও হয় না, সেগুলো কিন্তু পার্সোনাল হরোস্কোপ বিচার করে কিন্তু কুষ্টি বিচার করে করতে হবে। আর একটা কথা বলবো, আজকাল অনেকেই কুষ্টি বিচারে অনেকটা বিশ্বাস করেন না, তবে অনেক সময় দেখা যায় বিবাহের পর সেগুলো বেরোচ্ছে, গুণমিলান করা হচ্ছে, অষ্টকূট গুণমিলান, 36টা গুণের মধ্যে মিলছে না, বা অনেকের মিলে গেছে তারপরেও ভালো সম্পর্ক যাচ্ছে না। এগুলো কিন্তু অনেক নবাংশ চার্ট, এগুলো দেখে কিন্তু বিচার করতে হয়। তো এগুলো কিন্তু করে নেবেন, অবশ্যই বলবো, একটা আমার তরফ থেকে অ্যাডভাইস। এবার যে শুনবেন না শুনবেন কোনো ব্যাপার না। এরপরে আসছে কেরিয়ার বা কর্মজীবন কেমন যাবে 2026-এ। কেরিয়ারের দিক থেকে আপনার তরফ থেকে তো এনার্জি থাকবে, আপনার তরফ থেকে এফর্টও থাকবে। মাঝে মধ্যে হ্যাঁ একটু বোর ফিল হবে, যে আর ভালো লাগছে না কাজ করতে, তো সেই কারণের জন্য অনেক সময় আপনি কাজ ছেড়ে ঘুরতে চলে যেতে পারেন, আধ্যাত্মিক স্থানেই যাবেন, যেহেতু 10th হাউসে কেতু আর নবম ঘরে যেহেতু বৃহস্পতি, তো এরা দুজন মিলিয়ে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই কাজ ছাড়িয়ে একটু ঘুরতে নিয়ে যাবে 2026-এ। কিন্তু তার সাথে সাথে বলবো, কাজের জায়গায় কিন্তু মানে যে হায়ার অথরিটিস আছে বা যারা কলিগস আছে তাদের সাথে একটু মানে মিলেমিশে থাকবেন, নাহলে কিন্তু মাঝে মধ্যেই প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, ব্যবহার খারাপ হতে পারে। এবং বৃশ্চিক রাশিদের 2026-এ কিন্তু জব চেঞ্জের কিন্তু যোগ রয়েছে। মানে কেতু যেহেতু এক জায়গায় স্টেবল করায় না, মাঝে মধ্যে মনটাকে না একটু ভ্রমিত করিয়ে দেয়, যেহেতু মাথা নেই না, তো মাথা যখন কোনো প্ল্যানেটের থাকবে না, সেক্ষেত্রে তার বুদ্ধিটা ভ্রষ্ট হবে। তো আপনাকে সেই ভ্রষ্ট বুদ্ধিটাকে ঠিক করে এগিয়ে যেতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। সবসময় আমি এই কথাটা মানি, জানেন তো, যে গরু দুধ দেয় তার না একটু লাথি সহ্য করতে হয়। তো আপনি যদি কাজের জায়গা থেকে ভালো রকম মাইনে পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, তখন সেই জিনিসটাকে হঠকারী সিদ্ধান্ত করে খারাপ করে দেবেন না, ফট করে আমার কথায় চেঞ্জ করে জিনিসটাকে, এগুলো করবেন না। ওখানে থাকার চেষ্টা করুন। যদি ভালো যে কোনো জায়গা থেকে দেখুন অপরচুনিটি আসছে, বা আপনার বিদেশ থেকে অপরচুনিটি আসার যদি যোগ থাকে, যদি আসতে দেখেন, সেক্ষেত্রে অবশ্যই সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন, নাহলে পরবর্তীকালে কিন্তু রিগ্রেট করতে হতে পারে। তবে যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য বলবো, 2026-এ ইনভেস্টমেন্ট করার আগে, বড়সড় বিজনেস ইনভেস্টমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন, একটু দেখে শুনে চারিদিকে সবার বুদ্ধি নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করে সেই রকম কীরকম ধরনের বিজনেস আপনার পছন্দ সেই রকমভাবে এগোবেন। কনসালটেন্সি বিজনেস নাকি আইটি ফিল্ড, বা অনেকের আছেন মেডিকেল প্রফেশনে আছেন, মেডিকেল চেম্বার করতে চান, বা কেউ হসপিটাল করতে চান, তো সেই সবগুলো একটু ভেবেচিন্তে, কারণ আপনারা খুব কেয়ারিং নেচারেরও হয়ে থাকেন। অনেকেই যান এইসব প্যারামেডিক্যাল সার্ভিস, মেডিকেল সার্ভিস, বা অনেকে অ্যাস্ট্রোলজি ফিল্ডেও অনেকে আছেন। তো এইগুলো নিয়েও একটুখানি ভেবেচিন্তে সেরকম ইনভেস্ট করে কিন্তু এগোবেন। আর সত্যি কথা বলতে, যারা ছাত্রছাত্রী আছে তারা 2026-এ বেশ ভালো রেজাল্ট করতে চলেছেন। ভালোভাবে পড়াশোনা করলে, মন দিয়ে সেরকমভাবে যদি প্রিপারেশান নেন, কম্পিটিটিভ এক্সামেও কিন্তু বেশ ভালো ফল রয়েছে। তার সাথে সাথে আদারওয়াইজ এক্সামগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও বেশ ভালো ফল করবেন। আর বছরের শেষের দিকে তো যথেষ্ট বৃদ্ধি রয়েছে, কেরিয়ার গ্রোথ বলুন এবং স্টাডিতে দুটোতেই গ্রোথ রয়েছে। এবং কেউ ধরুন হায়ার স্টাডিজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু দেশের বাইরেও স্টাডিজের কিন্তু যোগ রয়েছে বৃশ্চিক রাশিদের জন্য। আর্থিক অবস্থা যদি দেখতে চাই, 10th হাউসের পর 11th হাউসে মাঝে মধ্যেই কিন্তু আপনাদের মধ্যে একটা হয়, আপনি নিজের কথা না ভেবে একটু দয়াপ্রবণ হয়ে একটু বেশি খরচা করে ফেলেন অন্য মানুষদের জন্য। তো একটুখানি ভেবে চিন্তে খরচা করবেন। আপনাদের মধ্যে মানে আপনারা ভাবেন যে আমি ঠিক জিনিসের জন্য খরচা করছি, বাট যখন মাসের শেষটা আসে তখন বুঝতে পারেন যে না, জিনিসটা আমার ঠিক ছিল না, তখন সেই সিদ্ধান্তটা না নিয়ে এখন নিলে ভালো হতো। আপনাদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে থাকে, মুডটার।
তো আমি বলবো যে একটু ভেবেচিন্তে 2026-এ খরচা করতে, কারণ আয় তো থাকবেই কিন্তু তার সাথে সাথে ব্যয়টা রয়েছে। আর একটা কথা তো আমি আগেও বলেছি, লোন বা ডেপ নেওয়ার আগে একদম 2026-এ নেবেন না। উল্টে কিন্তু 2026-এ কোনো লোন বা ডেপ থাকলে সেই জিনিসটাকে কিন্তু কমিয়ে দেবার বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে পরবর্তীকালে সেটা অনেক ডিলে হতে পারে বা আপনি পরবর্তীকালে লোনটা নিয়ে প্রচণ্ড পরিমাণে পারেশান হতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা বোনাসের যোগ রয়েছে এই বছরে, প্রমোশনের যোগও রয়েছে, তবে বছরের মাঝামাঝি দিক থেকে সেক্ষেত্রে অনেকেরই এই ক্ষেত্রে স্যালারির দিকে অনেকটা উন্নতি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু লস এই বছরে আমি দেখতে পাচ্ছি। তো খুব ভালোভাবে ভুল সিদ্ধান্ত না নিলে ঝুঁকি কিন্তু এড়োতে পারবেন। পরিবার এবং সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, আপনারা সবসময় নিজেদের একটা সেফ প্লেসে রাখতে চেষ্টা করেন, মানে সেরকমভাবে ঝামেলায় জড়াতে চান না, কারণ সবাই জানে বৃশ্চিক রাশি যদি একবার ঝামেলায় জড়িয়ে যায় সেখান থেকে তাকে বের করা খুব মুশকিল, কারণ আপনারা জানেন আপনাদের মধ্যে কী এনার্জি কাজ করে, মঙ্গলের যেহেতু একবার যদি কেউ আপনাদের মুখ লাগিয়ে যায় সেক্ষেত্রে অনেক বড় ঝামেলা শুরু হবে। তো এটা বলবো বছরের শুরুতে এবং শেষের দিকেও ফ্যামিলিতে কিন্তু ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ বাবা এবং মা উভয়ের সাথেই থাকবে, বিশেষ করে বাবার সাথে কিন্তু ভুল বোঝাবুঝি মাঝে মধ্যেই হতে পারে। তো বড়দের সাথে কথা বলার সময় একটু সতর্কতা মেনটেন করবেন। আর তার তার সাথে বলে রাখি, অনেক সময় দেখা যেতে পারে আপনার রিলেটিভসের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেল এই বছর, তো এই জিনিসটারও আমি কিন্তু নেগেটিভ দিক এই বছরে দেখতে পাচ্ছি। যেমন পজিটিভ রয়েছে এই বছরে, নেগেটিভও রয়েছে। তো বলবো আর রিলেশান যদি বলতে পারেন পার্টনারের সাথেও মোটামুটি খারাপ না, সেরকমভাবে পার্টনার চুজ করলে পার্টনারের সাথে কিন্তু রিলেশান যথেষ্ট ভালো থাকবে। তো আমি বলবো পরিবারকে একটু সময় দিন, পরিবারের সাথে একটু কোথাও ঘুরতে টুরতে যান, পরিবারকে নিয়ে সোলো ট্রাভেল সাথে ফ্যামিলি ট্রাভেল করুন, তাহলে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে 2026-এ। নাহলে মাঝে মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি মতভেদ, মাঝে মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা নেই, এই ম্যাটারগুলো কিন্তু হতে পারে। 2026 সালে আপনার স্বাস্থ্য যদি আমি দেখতে যাই, আপনারা অলরেডি বুঝে গেছেন আপনাদের স্বাস্থ্য নিয়ে কীরকমভাবে থাকতে হবে, কারণ আপনারা অনেক সময়ই বেশিরভাগ সময়ই আপনারা দেখেছেন ছোটোবেলাতে বেশিরভাগ টাইমটা আপনারা হজমের গণ্ডগোলে ভুগতেন। তো বড় হবার সাথে সাথে আপনারা বুঝে গেছেন আমাকে কি খেতে হবে আর না খেতে হবে। তো হজমের দিক থেকে আপনারা কিন্তু প্রচণ্ড নিজেদেরকে ব্যালেন্স করে নিয়ে চলেন রাইট নাও পজিশানে। তো বলবো প্রথমেই ঘুমের ব্যাঘাত, এই জিনিসটা একটা আপনাদের আছে, অত্যধিক অ্যাংজাইটি ডিপ্রেশান। অ্যাংজাইটিটা কিন্তু বৃশ্চিক রাশির আছে, কারণ প্রচণ্ড চিন্তাভাবনা করেন এনারা ফিউচার নিয়ে, সবাইকে নিয়েই একটা করে থাকেন অত্যধিক চিন্তা। তো রাত্রিবেলায় এই কারণে অতিরিক্ত ঘুমের ব্যাঘাত হবে, অত্যধিক মানসিক চাপ থাকবে 2026-এ। ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলবো বা বছরের মাঝের দিকে আপনার হজমের গণ্ডগোল বা আপনার কোষ্ঠকাঠিন্য এই ধরনের জিনিসপত্র হতে পারে, কিডনিতে প্রবলেম, তাই বলবো বেশি করে জল পান করুন, যোগ ব্যায়াম করুন, এই জিনিসগুলো করবেন। একটু মাঝে মধ্যে আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, অনেকেরই বৃশ্চিক রাশির মানুষের একটু ব্রিদিং প্রবলেম থাকে, লাংস রিলেটেড প্রবলেম, মাঝে মধ্যে কাফ কোল্ড এগুলো হয়ে থাকে বৃশ্চিক রাশির। আর তার সাথে সাথে অনেক সময় কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা কিন্তু বৃশ্চিক রাশির মাঝে মধ্যে হয়ে থাকে, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। এবং তার সাথে সাথে বলবো অনেক সময় আপনাদের মুডটা ভালো থাকে না, মাইন্ড রিল্যাক্সিং সং শুনবেন, নাহলে নিজের সাথে একটা একা টাইম স্পেন্ড করবেন, এতে করে কী হবে অত্যধিক রাগ এই জিনিসগুলো একটু কমবে। অনেক সময় আপনারা প্রচণ্ড রেগে যান, ঠিক আছে, সেই সময় কন্ট্রোল করতে পারেন না, সে সময় একদম একা হয়ে যাবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না, একটা একা ঘরে বসে একটা রিল্যাক্সিং সাউন্ড বা মিউজিক শুনবেন, বা কেউ ধরুন গেম খেলতে ভালোবাসেন গেম খেলুন, এতে করে মাইন্ডটা অনেকটা রিল্যাক্স হবে, তারপর উঠে গিয়ে সেই কথাবার্তাটা বলবেন, এগুলো করবেন। হজম বলুন, লিভার, এইসব সমস্যাগুলো মেনলি থাকবে, হেডেক মানে মাথা ব্যথা এইগুলো থাকবে। অত্যধিক প্রবলেম দেখতে পাচ্ছি না, যাদের মঙ্গল বা অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে বা দশা চলছে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে কিনা সেটা হরোস্কোপ বিচার করে কিন্তু বলতে পারা যাবে। তবে বলবো নিয়মিত বিশ্রাম, ব্যায়াম এগুলো করলে শরীরের কিন্তু অনেকটা উন্নতিই থাকবে। এবার যদি আমি ওভারঅল রেমেডিস বলি স্করপিও বা বৃশ্চিকের জন্য, আপনারা যেহেতু মঙ্গলের জাতক, মঙ্গলের বৃশ্চিক রাশির ওজন্য ইষ্ট দেবতা হচ্ছেন হনুমানজি। তো হনুমানজিকে সবসময় নিজের একজন কি বলবো প্রোটেক্টার এবং গার্জিয়ান হিসেবে মানবেন, সব সময় উনি রক্ষা করবেন, এই কথাটা বলে রাখি। আর তার সাথে সাথে আপনি কিন্তু লোকনাথ বাবার কিন্তু পুজো করতে পারেন। তো এনারা দুজন আমি বলবো আপনারা সবসময় সঙ্গে রাখুন বৃশ্চিক রাশির জন্য, এটা আমার পার্সোনাল গাইডেন্স আপনাদের জন্য।
হনুমান চালিসা করতে পারেন। হনুমান চালিসা করলে আপনারা কিন্তু জীবনে অনেকেই আছেন স্ট্রাগেল প্রচণ্ড ফিল করছেন, আশা করছি হনুমান চালিসা যদি নিয়মিত সঠিক উপায় সঠিক দিনে যেগুলো করতে পারেন, সেগুলো যদি করতে পারেন, অবশ্যই সেই বিপদ থেকে আপনারা বেরোতে পারবেন। হনুমানজির মন্দিরে সর্ষের তেলের প্রদীপ, হনুমানজিকে লাড্ডু অর্পণ, জবা ফুলের মালা, এগুলো আপনারা কিন্তু অর্পণ করতে পারেন। তার সাথে সাথে ওম হাম হানুমাতে নামাহা এই মন্ত্রটা আপনারা 21 বার, ধরুন কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছেন, কেউ চাকরিতে যাচ্ছেন, বা বাড়িতেই কেউ রয়েছেন, ওম হাম হানুমাতে নামাহা হনুমান চালিসা পাঠ করার সময় নেই, এই মন্ত্রটা আপনারা কিন্তু 11বার বা 21বার দিনে কিন্তু করতে পারেন। তার সাথে সাথে অবশ্যই সপ্তাহে একদিন হলেও আপনারা শিব পুজো করুন, মহাদেবের পুজো করুন, আপনারা শনি মন্দিরে যান। শনিদেব, অনেকেই হতে পারে শনিদেবের কারণে জীবনে প্রচণ্ড স্ট্রাগেল ফিল করছেন, একদম ঠিক হচ্ছে না, সাড়ে সাথী কাটার পরও শনি মন্দিরে পুজো দিন, শনিবার করে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, বা সর্ষের তেল দান করুন, কালো তিল দান করুন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মেন্টাল পিসও আপনারা কিন্তু পাবেন। তার সাথে সাথে ধর্মকর্ম তো করবেনই, সেটা তো আমি বলবই। আর প্রেম সম্পর্কে আমি বলবো, প্রেম সম্পর্কে একটু রাগ বা জেদটা একটু কমাতে হবে। অনেকেই আছেন একটু দমিয়ে রাখতে পছন্দ করেন, একটু নিজের পার্টনারের সাথে কথা বলে দেখুন সেগুলো সে পছন্দ করছে কিনা। একটু মিউচুয়াল ক্ল্যারিটি বা রেসপেক্ট রেখে কথা বললে কিন্তু যথেষ্ট ভালো থাকবে সম্পর্ক, এটাই বলবো। তার সাথে সাথে বলবো আপনাদের আর্থিক ইনকামের জন্য অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন বৃহস্পতিবার করে, এগুলো করলে মোটামুটি কিন্তু যথেষ্ট ভালো থাকে। যে ইম্পর্টেন্ট ডেজগুলো থাকবে আপনারা লাল রঙের পোশাকটা কিন্তু ব্যবহার করতে পারেন, তার সাথে সাদা রঙের পোশাকও। এই লাল রঙের পোশাকটা কারণ বললাম, কারণ মঙ্গলদেব যেহেতু, মঙ্গলের লাল রঙ পছন্দ, সেক্ষেত্রে লাল রঙের পোশাকটা পরলে কিন্তু যথেষ্ট ভালো আপনারা ফল পেতে পারেন। লাল, মেরুন, এই কালারগুলো, অরেঞ্জ। আর বলবো আর একটা জিনিস, যেহেতু মঙ্গল মানে ভূমিপুত্র, প্রতিদিন সকালবেলায় উঠবেন যখন ঘুম থেকে, বিছানা থেকে যখন মাটিতে পা দেবেন, তার আগে মাটিতে পা দেওয়ার আগে আগে ভূমিদেবকে নমস্কার করবেন। তার যদি আপনি কৃপায় থাকতে পারেন, মঙ্গলদেব সবসময় আপনাদেরকে কিন্তু এনার্জি দিয়ে রাখবে এবং সবসময় কিন্তু সাপোর্ট করবে। মঙ্গল খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট, উনি অত ওয়েট করেন না কাউকে ফল দেওয়ার জন্য, ফটাফট ফল দিয়ে যান। এবং শরীরও তার সাথে ভালো থাকবে আপনাদের, অনেকটা মন মেজাজও ভালো থাকবে, যে রাগ যে সেগুলো অনেকটা কমবে। তো এইগুলো মোটামুটি একটা ইউনিভার্সাল রেমেডিস, আপনারা প্রত্যেকে করতে পারেন। যাদের বৃশ্চিক রাশি তারা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর তার সাথে সাথে আমি বলবো, আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো আরও দেবো ধনুরাশি, মকর এবং নক্ষত্র ওয়াইজও কিন্তু আমি 2026 কেমন যাবে সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে সবাই জড়িত থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।